24। শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট শিক্ষার্থীদের। শিক্ষা যদি ভিত হয়, স্বাস্থ্য হলো সম্পদ। আর সেই আপ্তবাক্য স্মরণ করে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য দৌড়ালেন কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীগণ। সকাল 8:30 নাগাদ বারাসাত হেরাবরতলা মোড় সংলগ্ন মিলনী সংঘর প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়ে শেষ হয় কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের মূল ফটকে। এদিন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং ঈশা সাহার উপস্থিতিতে মশাল জ্বালিয়ে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট এবং কিংস্টন জেনারেল হসপিটালের সভাপতি টিপম ভট্টাচার্য এবং কিংস্টন ল কলেজের অধ্যক্ষ ডিরেক্টর সুমন গুপ্ত শর্মা। শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য দৌড় শেষ হওয়ার পর কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা এবং অভিনেত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের তরফে অধ্যক্ষ টিপম ভট্টাচার্য জানিয়েছেন যে স্বাস্থ্যই হলো সম্পদ, তাই সবার স্বাস্থ্যের দিকে সব দিকে নজর রাখা উচিত। বুমতল সঞ্জয়দা বুমতল যাবো। আজকে 22শে জানুয়ারি। আমরা প্রত্যেক বছরই আপনার 22 বা 23শে জানুয়ারিতে আমরা রান ফর এডুকেশন, রান ফর হেলথ। আসতে সবাই। হ্যাঁ, আজকে 22শে জানুয়ারি। প্রত্যেক বছরই আমরা 22শে বা 23শে জানুয়ারি আমরা রান ফর এডুকেশন, রান ফর হেলথ করি কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট এবং কিংস্টন জেনারেল হসপিটালের তরফ থেকে। এটা আমরা স্টুডেন্ট এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই যে হেলথ ইজ দ্য রিয়েল ওয়েলথ, মানে স্বাস্থ্যই হচ্ছে অরিজিনাল সম্পদ। স্টুডেন্টরা যতই পড়াশোনা করুক, সারা বছর তাদের হচ্ছে পড়াশোনার চাপ থাকে, এক্সামিনেশনের চাপ থাকে, সেই জন্য তাদেরকে কিন্তু তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হয়, তাদের পড়াশোনার সাথে স্বাস্থ্যরও কাজ করতে হয়। এবং সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে প্রতিদিন যদি সে 10 থেকে 15 মিনিট নিজের স্বাস্থ্যের জন্য একটু সময় দেয়, সে যদি হাঁটা হোক, হালকা এক্সারসাইজ করা হোক, যোগা করা হোক, সেটা করলে সবাই আমরা একটু বেশি ভালো থাকবো। আমরা অ্যাজ আ সোসাইটি আমরা ভালো থাকবো, সেটাকেই যেটা কিনা আমাদের ফিট ইন্ডিয়া মুভমেন্ট বলতে পারে, সেরকমই আমাদের একটা ছোট ইনিশিয়েটিভ কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট। এটা আমাদের 2004 সাল থেকেই আমরা চালু করেছি, কিন্তু এটা আরও বড় করে আমরা চালু করেছি লাস্ট 5-6 বছর ধরে, যেখানে কিনা দাঁড়িয়ে আমাদের প্রায় 500-600 স্টুডেন্ট প্রত্যেক বছর পার্টিসিপেট করে। আমরা এখান থেকে আমরা এই বারাসাত মোড় থেকে আমাদের ক্যাম্পাস অবধি আমরা স্টুডেন্টরা সব দৌড়ে যায়। সেটা প্রায় 6-7 কিলোমিটার স্টুডেন্টরা এনজয় করতে করতে শীতের সকালবেলা দৌড়াতে যায়। আজকে কতজন পার্টিসিপেট অংশ নিয়েছে? আজকে প্রায় 600 জন মতন আমাদের স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করে সেখানে পার্টিসিপেট করেছে। এনকারেজ করার জন্য কি কোনো কলেজের কোনো ব্যবস্থা থাকছে? হেলথের বিষয়ে এনকারেজ করার জন্য কলেজের কি কোনো আলাদা ব্যবস্থা থাকছে? আমাদের ক্যাম্পাসের ভেতরে প্রায় আপনার 1 একর বড় আপনার আমাদের স্পোর্টস ফেসিলিটি আছে। সেখানে আমরা নানান রকম স্পোর্টসের আমরা হচ্ছে কি অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য ডে হয়, মানে থ্রু আউট দ্য ইয়ার হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয়, ফুটবল কম্পিটিশান হয়, ক্রিকেট কম্পিটিশান হয়। স্টুডেন্টদের এনকারেজ করার জন্য যাতে কিনা সারাক্ষণ সে ক্লাসরুমে না বসে থাকে, তারা যেন কিনা এসে মাঠে এসেও তারা তাদের শরীরচর্চা করে। আমার নাম টিপম ভট্টাচার্য। আমি হচ্ছে গিয়ে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের বর্তমান প্রেসিডেন্ট। এবার তোরা চিল্লা। হ্যাঁ, এইটা ভালো, এইটা ভালো করে। পাশাপাশি ম্যারাথন, তাদের স্বাস্থ্যের কথাও ভেবেছে, কেমন লাগছে? স্টুডেন্টরাই আমাদের ভবিষ্যৎ সমাজের, এবং কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের এই ম্যারাথনে আমি আগেও এসেছি, এর আগেও 2বার বা 3বার এসেছি। আগামীকাল 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তার আগেই সেই সময় ওনারা এই ম্যারাথনের অনুষ্ঠানটা করেন। এবং যেটা ওরা যে পড়াশোনাটা এখানে করছে সেটাও কিন্তু খুব দায়িত্বশীল একটা জায়গা থেকে, তো সেখান থেকেই আমার মনে হয় এই অ্যাওয়ারনেসগুলো খুব প্রয়োজন হচ্ছে। এবং এখানে স্টুডেন্টদের যেরকম উৎসাহ দেওয়া হচ্ছে, স্টুডেন্টদের মাধ্যমে তাদের পরিবার এবং যারা দেখছে ওদের তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে।
সব থেকে বড় কথা যেটা আমি প্রথমে বলা যেখান থেকে শুরু করলাম আমার বলাটা, যে ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই আমাদের এরপরে ওরা কি বিভিন্ন দায়িত্ব নেবে, সিদ্ধান্ত নেবে, কাজে ওদের দিকেই আমরাও তাকিয়ে আছি। তো আমার তরফ থেকে এই এডুকেশন ইনস্টিটিউটের প্রত্যেককে টিচার যারা আছেন, রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম এবং স্টুডেন্ট, ওদের সকলের জন্য শুভেচ্ছা।